আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশ অথবা প্রবাস থেকে বাংলা ভাষাভাষী যে যেখান থেকেই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়তই আপনাদের এই অনুষ্ঠানে আমরা একটা নির্ধারিত বিষয়ে আলোকপাত করে থাকি। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে ইসলামে নারীর অবদান। নারীর কথা বলতে গেলেই এক বিশাল ইতিহাস আমাদের সামনে আসে। ইসলামের কথা যদি বলতে যাই সেক্ষেত্রে নারীদের অবদান অপরিহার্য। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই মুহূর্তে টিভিতে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, অথবা যারা ফেসবুকে লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা চাইলে ফেসবুকে কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো জানান দিতে পারেন। সে প্রশ্ন নিয়ে আমরা আলোকপাত করব। সম্মানিত দর্শক, ইসলামের প্রথম যুগ থেকেই নারীদের অবদান ছিল অপরিহার্য। যুগে যুগে তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইসলামের মধ্যযুগীয় অবস্থায় গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৮,০০০+ নারীরা আলেমা ছিল, যারা ইতিহাস, ফিকহ, ইসলামী সাহিত্য, আরবি সাহিত্য সহ নানাবিধ বিষয়ে তারা পারদর্শী ছিল। এই চমৎকার তথ্যটি উল্লেখ করা হয়েছে মুহাদ্দিসাত কিতাবের মধ্যে, যেটি লিখেছেন শায়েখ ডক্টর মোহাম্মদ আকরাম নদভী। চমৎকার এই তথ্যে তিনি নারীদের ইসলামী অবদান নিয়ে আরও ব্যাপক আলোচনা করেছেন। তার আগে বলতে গেলে যে নারীরা ইসলামে এত অবদান কিভাবে রাখলো, কারণ ইসলাম নারীদেরকে সে অধিকার বাস্তবায়ন করেছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমাদের এই ১৯ দশকে এসেও পশ্চিমা বিশ্বে অনেক নারীরা তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা নিগৃহীত হয়েছে। বিশেষ করে বাংলার ইতিহাস, আমাদের প্রাক বাংলা ইতিহাস যদি দেখি, সেক্ষেত্রে একটি প্রথা ছিল সতীদাহ প্রথা, যেখানে নারীদের তার স্বামীরা যদি মারা যেত তাহলে একই সাথে তাদেরকে একইভাবে চিতায় পোড়ানো হতো, এবং তারা মনে করত যে নারীরা দ্বিতীয় বিবাহের অযোগ্য, এবং এটাকে বলা হয় সতীদাহ প্রথা। অর্থাৎ ইসলাম বাস্তবায়ন হওয়ার পূর্বে নারীদের তেমন কোনো অধিকারই ছিল না, আর সেখানে অবদান রাখার কথা তো অকল্পনীয়। তাই ইসলাম যখন নারীদের অধিকার বাস্তবায়ন করলো, তারপর থেকেই নারীদের অবদানের গল্প একের পর এক রচিত হতে শুরু করলো। আসলে প্রাক ইসলামে এই ইতিহাসে নারীদের অবদান অথবা নারীদের অবস্থা কেমন ছিল সেটা যদি আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে ব্যক্ত করি, তাহলে আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একবার এক সাহাবী আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। অঝরে তিনি কাঁদতে লাগলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কি হয়েছে, আমায় একটু খুলে বলো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি, এবং আমার মনে হয় সমস্ত পাপ অন্যায় এগুলো মাফ হয়ে গেলেও আমার মনে হয় একটা গুনাহ কখনোই মাফ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, বলো তোমার সে পাপ আমার কাছে প্রকাশ করো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যখন নারী শিশু জন্ম নিত তখন মানুষ সেটাকে কলঙ্ক মনে করত, এবং যে পিতার নারী শিশু জন্ম হতো তাকে কাপুরুষ হিসাবে বিবেচনা করা হতো। এই জন্যই এই আরব ইতিহাসে, প্রাক ইসলামিক ইতিহাসে আমরা দেখি যে নারী জন্ম হওয়ার সাথে সাথেই তাকে হত্যা করা হয়। শুধু হত্যা নয়, সে হত্যাকে নিয়ে বিশাল এক উৎসবও পালন হয়। কিছু কিছু ইতিহাসের পাতায় আমরা পড়েছি যে মানুষ সমাবেত হয়, গোল হয়ে দাঁড়িয়ে থাকে, এবং সকলের সামনে ছোট্ট একটি শিশুকে, নবজাতক শিশুকে, যে নারী হওয়ার অপরাধে তাকে দুজন ব্যক্তি দু পা ধরে প্রতিযোগিতা লেগে টান দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে যায়। এই করুণ ইতিহাসও আমরা পড়েছি। এই জন্যই তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, যে কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ যারা তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে, সেই কন্যা সন্তানকে জাগানো হবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল? সেই দিন তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা শুধু নারী হয়ে জন্মেছি, এই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছিল। এই একই সংস্কৃতির চর্চা সে সাহাবী করেছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মেয়েটি ছোট হয়, আমার থেকে আমার স্ত্রী সেই মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে অনেক দিন রেখেছে। অতঃপর যখন বড় হয়, মেয়েটি আমাকে বড্ড ভালোবাসতে শুরু করে। সে আমাকে বাবা বাবা বলে ডাকে। প্রচণ্ড মন জুড়ানোর মতো সেই আবেগ, সেই কাহিনী।
কিন্তু একদিন আমি আমার স্ত্রীকে আমি বললাম, আমার মেয়েকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াতে যাব, এক জায়গায় একটি দাওয়াত আছে, সেখানে আমি খেতে যাব মেয়েকে নিয়ে। আমার স্ত্রী সরলমনা বুঝতে পারেনি, আমি তার কাছ থেকে কোনো রকম বলে মেয়েটাকে নিয়ে আসি। মেয়ে যথেষ্ট আনন্দে আছে যে বাবার সাথে দাওয়াতে যাবে, খাবে দাবে, আনন্দ করবে। সরলমনা সেই ছোট্ট মেয়েটি হয়তো কিছুই বুঝতে পারেনি। কিন্তু আমি আমার মেয়েটিকে নিয়ে মরুভূমির এক প্রান্তরে গেলাম, সেখানে বালু খুঁড়তে শুরু করলাম। ছোট্ট মেয়ে আমার কিছু বোঝে না, বাবাকে প্রচণ্ড আকারে ভালোবাসে। আমার গা ঘামতে শুরু করলো, ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছি মাটি বালি খুঁড়তে খুঁড়তে। তখন আমার মেয়ে বলল যে বাবা এত কষ্ট কিসের জন্য করছো? কিন্তু আমার অবুঝ মেয়ে জানে না তার জন্যই আমি অধম বাবা কবর খুঁড়তে শুরু করলাম। এক পর্যায়ে যখন কবর খোঁড়া শুরু হয়ে গেল, আমি মেয়েকে নামিয়ে দিলাম। মেয়ে আমার কথায় আশ্বস্ত হয়ে বিশ্বস্ত বাবার অনুরোধ না রাখতে পেরেই তিনি কবরে নামলেন। এরপর আমি একের পর এক বালি তার মাথায় দিলাম। যদিও তার কষ্ট হচ্ছে, সে দেখছে বাবার কষ্ট হচ্ছে, এই জন্য বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকছে। কিন্তু একটা পর্যায়ে বালি দিতে দিতে আমার মেয়ের শ্বাসরুদ্ধ হয়ে যায়, সে বালি চাপা পড়ে মারা যায়। বাবা কণ্ঠে চিৎকার করে তার কণ্ঠটি অবরুদ্ধ হয়ে যায়, পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় তার অস্তিত্ব, তার আত্মা, তার দেহ লুকিয়ে পড়ে গরম উত্তপ্ত বালির নিচে। এমতো অবস্থায় আমি তাকে সেখানেই ফেলে চলে আসি। তখন তো আমি অমুসলিম ছিলাম। এখন আমি ইসলামের ছায়াতলে এসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি জানি না আমার এই মেয়ে আমায় ক্ষমা করবে কিনা, আমি জানি না আমার এই পাপটুকু ক্ষমা হবে কিনা। সাহাবা এই বর্ণনা দিচ্ছেন আর তার চোখের পানি একের পর এক ঝরছে, তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগপ্লুত হয়ে গেলেন, তিনিও কান্না করলেন। সাহাবাকে বললেন, হে সাহাবা, মন খারাপ করো না। আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে, যখন একজন মানুষ মুসলমান হয়, সে কুফরি ত্যাগ করে আল্লাহর ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ তার পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শ্রোতা, ইসলাম এমন যেখানে নারীদের বেঁচে থাকার অধিকারটুকু ছিল না, সেখানে ইসলাম নারীদেরকে কতটা অধিকার দিয়েছেন। আমরা ফ্রান্সের ঘটনা যদি এবং পশ্চিমা বিশ্বের ঘটনা যদি 1946 সালের আগেও বেশ কিছু দেশে, যাদেরকে আমরা আইডল মনে করি, তারা নারীদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দিতে নারাজ। পরবর্তীতে তারা এই আইন পাশ করে। চিন্তা করেন, 19 দশকে এসেও নারীদের উপর এই বৈষম্য, অথচ ইসলাম সেই 1400 বছর আগে বলেছেন লিদ্দাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ পুরুষরা যা পাবে তার থেকে অর্ধেক নারীরা পাবে। সুবহানাল্লাহ। অথচ একটা সময় নারীদেরকে বাবার উত্তরাধিকার মনে করা হতো না। বিশেষ করে যাদেরকে আমরা দার্শনিক হিসাবে জানি, রাষ্ট্র ধর্মের প্রবর্তক হিসেবে জানি, বিভিন্ন রাষ্ট্রকে যারা প্রণয়ন করেন, তাদের মধ্যেও দুই একজন বলেছেন যে নারীরা আসলে অপদার্থ, তারা অপূর্ণাঙ্গ, তাই নেতৃত্বের ক্ষেত্রে নারীদের অনেক ব্যাঘাত রয়েছে। যদি ইসলামে এর একটি পরিপূর্ণ সমাধান রয়েছে, তবে নারীদেরকে অতীতেও অবহেলা করা হয়েছে। কিন্তু ইসলাম যখন নারীদের অধিকার বাস্তবায়ন করলো, ইসলাম যখন একের পর এক নারীদেরকে সম্মান মর্যাদার আসনে ভূষিত করলো, তখন কিন্তু গোটা বিশ্ব সেই ইসলামকে অনুসরণ করছে। কিন্তু আজকে তারা তাদের মুখোশ উল্টিয়ে ইসলামেরই বিরোধিতা করছে। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক যারাই আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, এবং নারী দর্শক যারা আছেন, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যখন ইসলামে এসে আপনার অধিকার ফিরে পেয়েছেন, তখনই এটা স্বাভাবিক যে আপনিও ইসলামের জন্য আপনার অবদান ঢেলে দিবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের দাওয়াত নিলেন, বিভিন্ন মানুষকে দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করছে না। আপনি কি জানেন সর্বপ্রথম কে ইসলামে সে দাওয়াত গ্রহণ করছিল? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাস যদি বলতে যাই, ইসলাম গ্রহণের তালিকায় সর্বপ্রথম একজন নারীর নাম। তাহলে কি করে একজন মানুষ এটা মনে করতে পারে ইসলাম নারীদেরকে বৈষম্য মনে করে, ইসলাম নারীদের অধিকারকে হরণ করে? এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এবং আপনি যদি বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আপনি গবেষণা করতে যান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৎকালীন অনেক নারী সাহাবীদেরকে পাবেন যারা জ্ঞান বিজ্ঞানে তারা প্রশংসা কুড়িয়েছে। আর কেনই কুড়াবে না? কেননা ইসলাম কিন্তু নারীদের ক্ষেত্রে শিক্ষার বৈষম্যটি রাখেনি। হাদিসে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, অর্থাৎ শিক্ষা, তলাবুল ইলমি অর্থাৎ
ইলমের শিক্ষাটা তলব করাটা, গ্রহণ করাটা, শিক্ষা অর্জন করাটা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। ইসলাম কিন্তু সর্বপ্রথম আল্লাহ রসুলের মাধ্যমে নারীদের শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, রিকোয়ারমেন্ট দিয়েছেন যে নারী হলে, সে যদি মুসলিম হয়, তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন সাহাবারা যদি কোনো মাসআলা নিয়ে সমস্যায় পড়তেন যে এই মাসআলার সমাধানটা আসলে কী হবে, বিজ্ঞ সাহাবা, মুফাসসির, ফাকিহ তারা বসতেন। যখন কোনো মাসআলা সমাধান খুঁজে না পেতেন, সকলে মিলে সিদ্ধান্ত নিতেন, চলো আজকে আমরা আয়েশা সিদ্দিকার কাছে যাব, তার কাছ থেকে এই মাসআলার সমাধানটা নিব। কে সেই আয়েশা সিদ্দিকা? কার এত অবদান ইসলামে? আমরা ইতিহাসে পাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! এত সংখ্যক হাদিস অনেক পুরুষ সাহাবীরাই বলতে পারেন নাই। তিনি যেহেতু রাসূলের সহধর্মিণী ছিলেন, তার কাছ থেকে তিনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য নারী শিক্ষার যদি অগ্রদূত বলতে হয়, সেক্ষেত্রে মুসলিমদের ইতিহাসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা আমার মনে হয় স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। এমনি করে নারী শিক্ষার কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে বর্তমান পরিসংখ্যানে বাংলাদেশেও কিন্তু মুসলিম রমণীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে নেই। শুধুমাত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় 2021 সালের রিপোর্টে দেখা গিয়েছে যে প্রায় 56 থেকে 60% নারীরা সেখান থেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, দাখিল করছে, আলিম করছে, ফাজিল করছে এবং অধিকাংশ তাদের মধ্য থেকে আবার কামিলও সম্পন্ন করছে। অর্থাৎ কেউ ফিকহ, কেউ আদব, কেউ ইসলামী সাহিত্য, বিভিন্ন বিষয় কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছে শিক্ষার দিক থেকে। তার প্রতিফলনই আমরা আমাদের সমাজে কিন্তু সাংস্কৃতিক এতটা উন্নয়ন দেখতে পাই। কিন্তু আজকে যারা নারীদের অবদানকে, এত সুন্দর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে তারা মনে করে যে ইসলাম তাদেরকে বন্দী করে রেখেছে, সেই কথা বলতে গেলে আমার একটা স্টোরি মনে পড়ে, যেটা আসলেই খুবই হাস্যকর তবে শিক্ষণীয় বিষয়। যে একবার এক টিচার ক্লাসে শিক্ষা দিচ্ছিলেন যে তোমরা সকলে মিলে মানুষের উপকার করবে, যারা বিপদে থাকবে একজন না পারলে দুইজন মিলে উপকার করবে, সকলে মিলে সকলে উপকার করবে। তো ছাত্ররা খুব অনুপ্রাণিত হলো শিক্ষকের কথা শুনে যে না, মানুষের উপকার করতে হবে। তো 2-1 দিন যাওয়ার পরে টিচার যখন ক্লাসের মধ্যে হাজিরা রাখছেন, দেখলো যে একই পাশাপাশি বাড়ির 2টা ছাত্র তারা নিয়মিত আসে, কিন্তু সেই দিন আসেনি। শিক্ষক ভাবলেন যে অসুস্থ হয়ে গিয়েছে না। প্রায় ক্লাস আধা ঘন্টা যাওয়ার পর 2টা ছাত্র আসলো এবং তারা ভেজা কাপড় চোপড় নিয়ে আসলো। শিক্ষক দেখে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের এই বেহাল দশা কেন? তারা বলল, স্যার আপনি না বলেছেন মানুষের উপকার করতে হবে, তাই আমরা উপকার করেছি, আর তাতেই এই অবস্থা। স্যার চমকে উঠলেন, এটা আবার কেমন উপকার যে উপকার করলে গা ভিজে যায়? তো ছেলে দুটো বলল যে আমরা রাস্তা থেকে আসার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরে আমরা যখন যাচ্ছিলাম, আমরা দেখলাম যে পুকুর থেকে একটি মাছ পাড়ের মধ্যে পড়ে আছে এবং সে ছটফট ছটফট করছে। এরপরে আমরা তাকে ভাবলাম যে পানিতে ডুবে মারা যাবে, এই জন্য আমরা তাকে উপরে উঠে নিয়ে আসলাম যাতে করে সে মারা না যায়, সেখানে স্লিপ করে এটা হয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে নারীদের অধিকারের কথা যারা বলতে যায়, অধিকার ইসলাম দিয়েছে, তারা মূলত অধিকার থেকে তুলে একটা সেকুলারিজম শিক্ষা দিচ্ছে, মূলত এটা মাছের পানিহীনতার অবস্থা। যাই হোক দর্শক, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি জি বলুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার 3টি প্রশ্ন আছে হুজুর। জি জি বলুন। 3টি উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, নারীদের ক্ষেত্রে যেহেতু নারীদের বিষয়ে কথা বলতেছেন, আমার প্রশ্নটা হচ্ছে নারীদের যে সিজারিয়ান মানে গর্ভপাতকালীন যে সিজার হয় এখন বর্তমান, এটা ইসলাম কতটা এলাও করে, এটা ইসলামে কতটা শুদ্ধ বা অশুদ্ধ? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদে নামাজ হচ্ছে 5টায় জামাত, কিন্তু মুয়াজ্জিম সাহেব 4টায় মসজিদে মানুষকে ডাকাডাকি পারে, আজান তো ডাকাডাকির ভিতরেই পড়ে, কিন্তু উনি 4টাতে মানুষকে ডাকুক, আহ্বান করুক, কিন্তু এতে কিছু কিছু লোক বিব্রত বোধ করে যে তাদের সমস্যা হয়, এই বিষয়ে বলবেন। আরেকটা প্রশ্ন হুজুর, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো আমাদের মাফ করেন, আল্লাহ সূরাতুল লুকমান নাজিল করেছেন লুকমান আলাইহিস সালামের হিকমতের কারণে। আমি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে তো, আল্লাহ তাআলা গাভী, পিপিলিকা, মৌমাছি, মাকড়সা এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা যে এর উপর সূরা নাজিল করেছে? আচ্ছা, আমার ভুল হলে আল্লাহ মাফ করবে, আপনারাও মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ছোট্ট ব্রেকের পর। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ব্রেকের পর। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আলোচনা করছিলাম ইসলামে নারীর অধিকার নিয়ে অথবা ইসলামে নারীর অবদান নিয়ে। ইসলামে নারীর অবদান বলতে গেলে সবচাইতে আরও একটি বিষয় স্পষ্ট হয়, সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা। এই বিষয়টি যখন আপনাদের কাছে বলি, তখন আপনারা হয়তো যার কথাটি বলবো তাকে সবাই আবু হানিফা নামেই চিনেন, কিন্তু আপনি কি জানেন তার নাম আসলে কী ছিল? তার নাম ছিল নোমান বিন সাবিত। এবং তার এই নোমান বিন সাবিত থেকে আবু হানিফা নাম হওয়ার একটা ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসেও কিন্তু নারীদের একটি অবদান চমৎকারভাবে বর্ণনা হয়েছে। একবার এক মহিলা এসে হযরত নোমান বিন সাবিতকে বললেন যে, শেখ, যে পুরুষরা 4টা বিয়ে করতে পারে কিন্তু মেয়েরা 4টা বিয়ে করতে কেন পারে না? ইসলাম কি এটা নারীদের প্রতি বৈষম্য করেনি? এখন যদিও তিনি কোরআনের বিধান দিয়ে উত্তর দিবেন, কিন্তু ওই মহিলা তো যৌক্তিক আলোচনা চেয়েছেন এবং বলেছেন যে যুক্তি সহকারে আমাকে বুঝাবেন। বেশ কয়েকদিন ধরে নোমান বিন সাবেত, যাকে আমরা আবু হানিফা নামে চিনি, তিনি বেশ চিন্তাগ্রস্ত যে কিভাবে তিনি মহিলাকে বুঝাবেন। যখন তিনি চিন্তাগ্রস্ত হলেন, তখন তার মেয়ে বিষয়টাকে আঁচ করতে পারল। তার মেয়ে বলল যে, বাবা, আপনার কি সমস্যা হয়েছে? তখন তিনি ঘটনাটি বিস্তারিত বললেন যে একজন মেয়ে এসেছে, তিনি জানতে চেয়েছেন একজন মেয়ে কেন একাধিক বিয়ে করতে পারবে না। তখন তার মেয়ের নাম ছিল হানিফা। তিনি বলেছেন, বাবা, আমি আপনাকে প্রশ্নের সমাধান দিব, তবে একটি শর্ত হচ্ছে আপনি ভবিষ্যতে আপনার নামের ক্ষেত্রে আবু হানিফা ব্যবহার করবেন। যেহেতু আমার নাম হানিফা, আর আবু হানিফা মানে হচ্ছে হানিফার বাবা, অর্থাৎ আপনি সকলের কাছে হানিফার বাবা হিসেবে পরিচিত থাকবেন। গ্রামে যেমন আমরা আমাদের মা চাচিদেরকে দেখি যে রহিমের মা, করিমের মা বলে ডাকে, ঠিক তেমনি তিনি চেয়েছেন তার বাবাকে তার নামে ডাকুক, যে হানিফার বাবা, যার আরবি হচ্ছে আবু হানিফা। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে না, ঠিক আছে, আমার মেয়ে যদি চমৎকার একটা সমাধান দেয়, তাহলে আমি তার নাম আমার লক্ষ্য হিসেবে লাগাতে তো কোনো সমস্যা নেই। তখন তিনি শর্তে রাজি হয়ে গেলেন এবং বললেন যে, বাবা, যে মেয়ে প্রশ্ন করেছে সে মেয়ে আসলে আমাকে ডাক দিবেন, আমি প্রশ্নের সুন্দর সমাধান করে দিব। এবং সেই মেয়েরা 4জন দল বেঁধে আসছে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে উত্তর জানার জন্য। তিনি 4জনকে 4টা পাত্র দিলেন এবং 4টা পাত্র দিয়ে 4জনের হাতে একটা করে দুধের গ্লাস দিলেন এবং বললেন যে প্রত্যেকের হাতের গ্লাস থেকে পাত্রের মধ্যে দুধটা ঢালো। সবাই ঢাললো। এবার বলল যে সবাই 4জনের পাত্রটাকে একত্র করো, অর্থাৎ একটা পাত্রের মধ্যে 4জনের দুধগুলো ঢালা হলো। এবারে বলা হলো যে তোমরা প্রত্যেকে আলাদাভাবে তোমাদের যেই দুধগুলো তোমাদের গ্লাসে ছিল সেইগুলোই তোমরা আলাদা করো। তখন সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। বলল, দুধ তো তরল জিনিস, এটা একসাথে মিক্স হয়ে গেছে, এখন এটাকে আমরা যেইটা ঢেলেছি ওইটাই কিভাবে আমরা আলাদা করব? তখন এই হানিফা তিনি উত্তর দিলেন, তেমনি করে একজন মেয়ের গর্ভে যদি 4জন বাবার শুক্রাণু প্রবেশ করে, সেই ক্ষেত্রে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে কার ছেলে অথবা কার মেয়ে এটা কিভাবে রিকগনাইজ করবে? এটা কি পসিবল? তারা বলল, না, পসিবল না। তখন তিনি বললেন, এই কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 4জন স্ত্রীকে একজন পুরুষের জন্য বৈধ করেছেন, কিন্তু একজন মহিলার জন্য 4জন স্বামী বৈধ করেন নাই। কেননা সে যদি 4টা বিয়ে করে, সেক্ষেত্রে 4 ঘরে 4টা সন্তান হলে প্রত্যেকের মাও সেপারেট, প্রত্যেকের বাবাও জানে তিনি আমার বাবা। কিন্তু একজন মেয়ে যদি 4টা হাজব্যান্ড নেয়, সেক্ষেত্রে তার সন্তানের বাবার পরিচয় কী হবে? সে কার সন্তান সেটা তো বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য 4জন স্ত্রী হালাল করলেও 4জন স্বামীকে একজন স্ত্রীর জন্য হারাম করেছেন। এরপর থেকে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নামের সাথে তার এই মেয়ের নাম দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে, ফিকহ অথবা লজিকে মুসলিম নারীদের অবদান আসলেই অনস্বীকার্য। এটা কোনোভাবেই ফেলনা নয়। আপনি যদি শুধু মুসলিম নারীদের যুদ্ধের প্রেরণা দেখেন, আমাদের 1971 সালে ভাষা আন্দোলনের সময় অথবা বিভিন্ন প্রেক্ষাপটে যেখানেই আপনি দেখবেন, প্রত্যেকটা সফল পুরুষের পিছনে কিন্তু একজন নারীর অবদান রয়েছে। এবং বিশেষ করে আমরা যাদের কিতাব পড়ে
আলেম হই, ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাই, তিনিও কিন্তু একজন নারী শিক্ষিকা থেকে শিক্ষা গ্রহণ করেছেন। সুতরাং যার মাধ্যমে এত বিশাল খেদমত আঞ্জাম দিয়ে আসছে, তার শিক্ষাগুরু একজন মহিলা, তাহলে আপনি মহিলার অবদানকে কিভাবে অস্বীকার করবেন? যেখানে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত সমাজ দিব, তেমনি করে মুসলিম রমণী যখন শিক্ষিত হয়, তার অবদানটা অপ্রকাশ্য থাকলেও এটা প্রত্যক্ষভাবে প্রমাণিত যে মা যখন ইসলামী শাসন ব্যবস্থায় নিজেকে প্র্যাকটিসিং মুসলিম বানান, সন্তানকে সেটা বানান, তখন আলটিমেটলি একটা সমাজে যখন ইসলামী সৌরভ ফুটে ওঠে, সেটার সম্পূর্ণ অবদান হচ্ছে একজন মুসলিম নারীর। তার পাশাপাশি আপনি আরব জাহানে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, বাংলাদেশ তথা গোটা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নের ধারায় গতি এনেছে কিন্তু মুসলিম নারীগণ। এমন অনেক মুসলিম নারী আছে যারা পর্দাকে মেনটেন করে, ইসলামী রেওয়াজকে মেনটেন করে বিজনেস পরিচালনা করছেন। এমন অনেক মুসলিম আছে, অনেক মুসলিম নারী আছে যারা মহিলা ভিত্তিক ইনস্টিটিউশন গড়ে তুলেছেন, যারা মহিলা মাদ্রাসা করেছেন, মহিলা কলেজ করেছেন, মহিলা ইউনিভার্সিটি করেছেন। শিক্ষার আলো কিন্তু তারা জ্বালিয়ে যাচ্ছেন। আজকে আমরা যেহেতু আলোচনা করছি নারীদের অবদান নিয়ে, তার পাশাপাশি আমাদের বেশ কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি যারা ভিডিওটি দেখছেন বা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, তারা চাইলে কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্নগুলো তুলতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি নারী কেন্দ্রিক প্রশ্ন হয়, সেক্ষেত্রে আজকের বিষয়ের সাথে মিলে যাবে, আমরা সুন্দর করে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে প্রথমেই একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি ব্রেকে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে আজানের আগেই ডাকাডাকি শুরু হয়ে যায়, এই ডাকাডাকি করাটা আসলে ইসলাম সম্মত কিনা? প্রথমেই মনে রাখতে হবে, ইসলামের যে ইবাদত, এই ইবাদতগুলো সুনিপুণভাবে ইসলামের ফিকহের কিতাবে অথবা বিভিন্ন ধর্মীয় কিতাবে কিন্তু এগুলো স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন নামাজ আপনি কিভাবে পড়বেন, দোয়া আপনি কিভাবে করবেন, আজান আপনি কিভাবে দিবেন। এখন আজানটাই কিন্তু দেওয়া হয় আহ্বানের জন্য, কিন্তু অনেক মসজিদে এরকম তিনি বললেন যে আসরের আজান হবে 5টায়, 4টা থেকে নামাজের জন্য আহ্বান শুরু করে দিলেন। আসলে এই আহ্বানটা কতটুকু যুক্তিপূর্ণ? এই আহ্বানটা মোটেই যুক্তিপূর্ণ নয়, কারণ আজানের মাধ্যমেই নামাজের আহ্বানটা পরিপূর্ণতা পায়। এবং এটাই কিন্তু কল্যাণের জন্য ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা আমাদের স্টুডিওতে একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে উপস্থাপন করে থাকি আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তার পাশাপাশি নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন দারুল আরকাম উত্তরা ঢাকার সম্মানিত শাইখুল হাদিস শাইখ সাব্বির আহমদ খান আজহারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। শাইখ, প্রথমেই আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সেখান থেকে আমরা উত্তরে চলে যাচ্ছি সরাসরি। সিজার এর হুকুম আসলে কি? মেয়েদের যেহেতু অনেক আজকে নারী বিষয়ক আলোচনা হচ্ছে, সিজারের ক্ষেত্রে আসলে ইসলাম কি বার্তা দেয় আমাদেরকে? এটা তো আসলে একটা মানুষের খুব প্রয়োজনেই সিজার করে, এবং ডাক্তাররাই সিদ্ধান্ত দেন যে এই মুহূর্তে রোগীর সমাধান কি। তো একজন অভিজ্ঞ ডাক্তার যদি সমাধান দেন যে এখন স্বাভাবিকভাবে হবে না, বাচ্চা সিজার করতে হবে, তখন সিজার করতে অবশ্যই কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেহেতু বাচ্চার কোন অবস্থায় আছে এবং এখন স্বাভাবিকভাবে হবে কিনা, এটা স্বাভাবিক আমরা মানুষরা বলতে পারি না, এটা ডাক্তাররাই বলতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে যারা যেই বিষয়ে অভিজ্ঞ তোমরা তাদেরকে সেই বিষয়ে জিজ্ঞাসা করো। এখন ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার যদি বলেন যে সিজারই এখন সমাধান, তাহলে ইনশাআল্লাহ এটা জায়েজ, এবং বরং এটা না করে যদি কারোর ক্ষতি হয় মায়ের কিংবা বাচ্চার, সেটা বরং গুনাহ হবে। জি, এর পরিপ্রেক্ষিতে দেখা যায় কিছু অসাধু
ডাক্তার বলেন বা ক্লিনিকের মালিক বলেন, তারা ডাক্তারকে জোর করে একটা নির্দেশনা দেওয়া যে সিজার করতে হবে, না হলে বাচ্চা মারা যাবে। করোনার সময় আমরা অনেকে দেখেছি যে নর্মাল ডেলিভারি হচ্ছে। যেহেতু সিজারের কথাটাই আসলো, যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিজারের দিকে ঠেলে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা তো অন্য ব্যাপার। অসৎ ডাক্তার যদি হয়, তা সেইখানে রোগী অসহায়, সেখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, সেটা অবশ্যই ডাক্তারের হবে। এবং ডাক্তার যদি প্রয়োজন ছাড়া সিজার করে থাকে, সেই ডাক্তার অবশ্যই অঙ্গে ত্রুটিযুক্ত হওয়া বা অঙ্গহানি হওয়া, তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির সম্পূর্ণ দায়ভার যদি প্রমাণিত হয়, সেই ডাক্তার নিতে হবে। এবং আখিরাতেও এর জন্য একজন ডাক্তার আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে যে প্রয়োজন নাই, কেন তুমি একজন মানুষের এই ক্ষতিটা করলে। জি শেখ, ভাই প্রশ্ন করেছেন যে সূরা লুকমান তিনি পড়েছেন, অনেক অনুপ্রাণিত হওয়ার মতো একটি সূরা। আসলে এই লুকমানের প্রেক্ষাপট এবং এটা থেকে শিক্ষা, এই ব্যাপারে তিনি কিছু জানতে চেয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনি ওই সমস্ত নবীদের অন্তর্ভুক্ত যাদের আলোচনা আমরা আল কোরআনে পাই, এবং একটি পূর্ণ সূরাই এই নবীর নামে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আমরা যে বিষয়গুলো পাই, সেই বিষয়ের মধ্যে যে শিক্ষা দীক্ষা তারবিয়ত দেওয়া, বিশেষ করে উনি যে সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সেখানে তিনি তার সন্তানকে আল্লাহর তাআলার সাথে পরিচয় করে দিয়েছেন, যেন শিরিক বর্জন করে আল্লাহর তাওহীদকে সে মনে প্রাণে বিশ্বাসে ধারণ করে এবং আল্লাহর ইবাদত করে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করো না। এইভাবে সূরা লোকমানের মধ্যে আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস ব্যক্ত হয়েছে, বর্ণিত হয়েছে, বিবৃত হয়েছে। এবং পাশাপাশি এই তাওহীদের পরিপন্থী যে বিষয়গুলো রয়েছে, শিরিক এবং ইবাদতে অবহেলা করা, এই বিষয়গুলোও সেইখানে বিবৃত হয়েছে। এবং সূরা লোকমানে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিশদভাবে আলোচনা করেছেন। তাওহীদ, রিসালাত এবং আল্লাহ তাআলা শিরিক বর্জন করা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা লোকমানে উল্লেখ করেছেন। জি আলহামদুলিল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা একটু সরাসরি মূল বিষয় থেকে আলোচনা শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে ইসলামে যে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, এই অধিকারের সাথে পুরুষের সাথে যে একটা তারতম্য অনেকে করেন, কোরআনে পুরুষকে বেশি দেওয়া হয়েছে, নারীকে কম দেওয়া হয়েছে, এটার ভারসাম্য আসলে কিভাবে রক্ষা করা যায় বা মানুষকে কিভাবে বোঝানো যায়? আসলে এক নম্বর কথা হলো যে মুমিন যারা মুসলিম, তারা তো বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের কল্যাণ এবং আমাদের ক্ষতি ভালো মন্দ আল্লাহ তাআলাই ভালো বুঝেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে এইভাবেই দিয়েছেন। এটা একটা উত্তর। কিন্তু যাদের মনে সংশয় হয়, তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা দেখেন, এখনো পর্যন্ত আমাদের দেশে হোক, বাইরে হোক, যেখানেই হোক, এই নারী এবং পুরুষের মধ্যে অনেক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত পার্থক্য দিয়েছেন। আমরা সেই পার্থক্যটা মেনেই এই পৃথিবীতে বসবাস করছি। আপনার এই চমৎকার আলোচনা শুনবো, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ফোন কলার নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 82 অধ্যায় 5, সূরা মাইদা আয়াত নম্বর 82, এতে কোরআন বলতেছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা আর সবচেয়ে কাছের হলো খ্রিস্টানরা। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। এর মানে কি সূরা মাইদা 82 নম্বর আয়াতে কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে 4 রাকাত নামাজে বৈঠকে বাম পায়ের উপর বসবে আর পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী হবে, হাত দুটি রানের উপরে থাকবে। হাদিস হলো মুসলিম শরীফ 912। এই বসার বিবরণটা হাদিস নম্বর মুসলিম শরীফ 912, এই সম্পর্কে বলবেন, এই হাদিসটা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। জি শেখ, আমরা নারী পুরুষের বৈষম্য নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা যে বৈষম্য জিনিসটা তো আমরা ফিজিক্যাল অনেক ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ফিজিক্যাল ব্যাপারের কারণেই তার দায় দায়িত্বের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য আসছে। একজন মা তার দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য আছে। তিনি একজন সন্তানকে দেখাশোনা করবেন, লালন পালন করবেন এবং সন্তানকে গর্ভে ধারণ করবেন। ওই সময় অবশ্যই একজন মা কোনো কঠিন পরিশ্রমের কাজ করবেন না। এবং একজন মায়ের, একজন বোনের তার যে প্রতি মাসে যে স্বাস্থ্যগত যে তৈরি হয়, একটা বিশেষ পরিবর্তন তৈরি হয়, সেখানেও কিন্তু একজন মায়ের জন্য, একজন বোনের জন্য কষ্টসাধ্য কাজগুলো করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে একজন মা এবং বোনের জন্য অনেক কাজের ক্ষেত্রে তাদের অনেক খেয়াল করতে হয় এবং সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন, ব্যতিক্রম থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব সেভাবেই দিয়েছেন। একজন পুরুষের দায়িত্ব হলো
একজন মায়ের এবং সন্তানের আহার এবং খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করা, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ঠিক তেমনিভাবে একজন বাবা তার সন্তানের মায়ের সমস্ত কিছু বহন করবেন। তেমনিভাবে একজন মানে বোন, একজন বাবা যদি না থাকে, ভাই তার সব কিছু ব্যবস্থা করে দেখতে হয় বিবাহের আগ পর্যন্ত। বিবাহের পর স্বামী দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দায়ভার এবং দায়িত্ব একজন মা এবং বোনকে কম দিয়েছেন, আর একজন পুরুষকে অনেক বেশি দিয়েছেন। যেমন ইসলাম সন্তানের দায়ভার বাবার উপরে, এবং বাবা মা যদি দেখাশোনা করতে হয় সন্তানের জন্য, সেটা পুত্র সন্তানের উপরে। কন্যা সন্তান যেহেতু অন্য একজন পুরুষের সংসারে ঘর করে, এবং তাকে যেহেতু আল্লাহ তাআলা পয়সা উপার্জন করার মৌলিক দায়িত্ব দেননি, বিশেষ পরিস্থিতি সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য একজন ছেলে তার সন্তানকে দেখতে হয়, তার স্ত্রীকে দেখতে হয়, তার বাবা মাকে দেখতে হয়। এই জন্য ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইনি, দুটি নারীর যে অধিকার তার সম্পদের ক্ষেত্রে, সেটা পুরুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে তো নারীর তো সম্পদের ব্যয়ভার বহনের কোনো স্থানই নেই, পুরোটাই সঞ্চয়। হ্যাঁ, পুরোটাই সঞ্চয়। সেই ক্ষেত্রে অর্ধেকটাও কিন্তু আমার মা বোনের নিরাপত্তার জন্য যথেষ্ট। এখন আমাদের বক্তব্য হলো তারা সেই অর্ধেকটা পায় কিনা। আমাদের আলোচনা হলো সেই অর্ধেকটা যেন তারা পায়, এর জন্য ব্যবস্থা করা, এর জন্য সোচ্চার হওয়া। কিন্তু কোরআনের এই যে বিধান, কাতঈ বিধান যেগুলো আছে, কোরআনের আয়াত, কাতঈ সুবুত, কোরআনের আয়াতগুলো তো একেবারে অকাট্যভাবে প্রমাণিত, এবং তার বর্ণনা এবং বিবৃতি বর্ণনা যদি খুবই স্পষ্ট হয়, তার অর্থ যদি স্পষ্ট হয়, কাতঈ দালালা হয়, তার দালালতটা যদি, তার অর্থটা যদি একেবারে অকাট্য সন্দেহাতীতভাবে অর্থটা এটাই বোঝায়, সেখানে কিন্তু একজন মুসলিম কোনো পরিবর্তন করতে পারে না। এই জন্য ব্রিটিশ আমল থেকেই এই ভারত উপমহাদেশে মুসলমানদের আকীদা এবং দিন এই জিনিসটাকে এই দিকে বিবেচনা করে, যখন মুসলমানদের শাসন ছিল না, এই দেশের মানুষের শাসন ছিল না, তখনও কিন্তু এই ফ্যামিলি ল, মুসলমানদের পারিবারিক আইনে এই জিনিসগুলো তারা কোনো হাত দেয়নি এবং পরিবর্তন করেনি। জি শেখ, চমৎকারভাবে আলোচনা করছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম। সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার। সময় তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকবেঞ্চ পিস কিডস নিবেদিত ইসলামী জীবন বিধান। আবারও দেখা হবে, কথা হবে ব্রেকের পর। আসসালামু আলাইকুম, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকবেঞ্চ পিস কিডস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে শাইখের কাছে আমি জানতে চাচ্ছি যে সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে যে মুসলমানদের চিরশত্রুর কথা বলা হয়েছে, এ বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা সম্ভবত ওই আয়াতটার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে যে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। এই আয়াতের সরল তর্জমা হলো যে আপনি খুব মুসলমানদের বেশি শত্রুতা ভাবাপন্ন মানুষ হিসেবে যাদেরকে দেখতে পাবেন, সেটা হলো ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে, এবং মুসলমানদের খুব কাছাকাছি, খুব বেশি নিকটে যাদেরকে পাবেন, তারা হলো যারা বলেছে আমরা নাসারা। এখানে আল্লাহ তাআলা বলেছেন কারণটা, বলেছেন যে কারণ তাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী রয়েছে এবং ইবাদত গুজার মানুষ রয়েছে। এখানে উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে অনেকে বলছেন যে হাবশার যে বাদশাহ নাজ্জাশী, তো নাজ্জাশীর তিনি নাসারা খ্রিস্টান ছিলেন, কিন্তু এরপরেও ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি অনুগত ছিলেন এবং মুসলমান তিনি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে গায়বী জানাজা পড়েছেন। তবে অনেকে বলেন না, এটা কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে নয়, সাধারণত একটা কোরআন একটা নিয়ম বলেছে যে আসলে খ্রিস্টানদের মধ্যে, সেই সময়ের খ্রিস্টানদের মধ্যে জ্ঞানের চর্চা ছিল, ইবাদত ছিল, যার কারণে তারা প্রকৃত আল্লাহর বাণী শুনলে তাদের মন নরম হতো এবং তারা হেদায়েতকে কবুল করত। আর ইহুদিরা, তারা তো মদিনায় ছিল এবং তাদের অন্তর বিদ্বেষে, হিংসায় এবং বিদ্বেষে পরিপূর্ণ ছিল, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, যেটা পৃথিবীর মানব ইতিহাসে এমন আমাদের জানা মতে এমন ঘটেছে মানুষের সাথে, শিশুর সাথে, নারীর সাথে এবং
এই সম্মিলিতভাবে মানুষকে এইভাবে হত্যা করেছে আমরা মানব ইতিহাসে পাইনি। এমনকি হিটলারের ব্যাপারে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা এমন বিভৎস গণহত্যার এমন বিভৎস বিবরণ আমরা পাই না। তো যাই হোক, কোরআনটা সে বহু আগেই বলছে তাদের এই চরিত্রের ব্যাপারে। এবং আমরা বাস্তবতার ক্ষেত্রেও যদি দেখতে পাই, অনেক অমুসলিম স্কলার যারা মুসলমান হচ্ছেন, এদের মধ্যে খ্রিস্টানদের সংখ্যাটাই অনেক বেশি। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে কারণটা উল্লেখ করেছেন, তারা জ্ঞানের চর্চা করে, তাদের মধ্যে জ্ঞানী রয়েছে এবং তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর স্মরণ করে, যার কারণে আল্লাহর ঐশী বাণী তারা শুনলে তাদের মনের মধ্যে হেদায়েতের আলো প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। একইভাবে প্রশ্ন করেছেন যে নামাজের যে বৈঠকে আমাদের ডান পা কিভাবে থাকবে, ডান পা কিবলার দিকে থাকবে এবং বাম পার উপরে নিতম্ব রেখে বসতে হবে, এই বিষয়টি একটু ক্লারিফাই করবেন। জি, একাধিক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবা রিজলাহু আল ইয়ুমনা, অর্থাৎ ডান পাটাকে দাঁড় করিয়ে রাখতেন এইভাবে, আর ফারাশা রিজলাহু আল ইউসরা, বাম পাটাকে বিছিয়ে দিতেন। এইটাই হাদিস শরীফে পাওয়া যায়। এবং কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বেশি বয়স হয়েছে তখন দোনোটা পাই এভাবে বিছিয়ে ছড়িয়ে দিতেন, যার কারণে এই বর্ণনাগুলো এসেছে। যার কারণে কোনো কোনো মাযহাবে সর্বশেষ বৈঠকে এইভাবে বসার বর্ণনাও এসেছে, কিন্তু হানাফি মাযহাব মনে করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে বা বিশেষ কোনো ওজরে এইভাবে বসেছেন। জি, ধন্যবাদ। ফেসবুকে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আমরা অনেক সময় অবসরে থাকলে লুডো খেলি, ফোনে একজনের সাথে একজন একসাথে লুডো খেলে, আসলে এই লুডো খেলার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বিনোদনকে, যেই বিনোদনের মধ্যে আল্লাহর অবাধ্যতা, মাসিয়াত, গুনাহ নেই, সেটাকে ইসলাম সমর্থন করে। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন যে এক ঈদের দিন যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা জাঞ্জি অর্থাৎ একটু কালো ছিল, যারা কোথাও কোনো বাড়িঘর ছিল না, মসজিদে নববীতেই থাকতেন, তিনি বর্ণনা করেন তারা খেলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি কি দেখবা? আমি হ্যাঁ আমি দেখব। তখন রাসূল আমার কাঁধের উপর আমি চোখটা একটু বের করে আমি তাদেরকে দেখেছি, তারা লাফাচ্ছিল। তাহলে বোঝা গেল আনন্দ করা এবং খেলাধুলা করা এটা ইসলামে জায়েজ আছে এবং এটা মুবাহ, নিষেধ নয়। তবে লুডো খেলার ব্যাপারে যেটা হচ্ছে, এখানে এই খেলতে গিয়ে যদি সেখানে কোনো জুয়ার ব্যাপার স্যাপার না থাকে, যে বাজি ধরা, এই ব্যাপারগুলো যদি না থাকে, এগুলো করলে জায়েজ হবে। তবে এই সমস্ত খেলা থেকে পরিহার করা উচিত, কারণ এখন বর্তমান সময়ে ডাক্তাররাও বেশি সময় কম্পিউটার স্ক্রিন ব্যবহার করা, এইগুলো থেকে অনুৎসাহিত করেন। শারীরিক কসরত হয়, এরকম শারীরিক কসরত হয় এমন খেলাগুলো খেলাই উত্তম। তো এই ক্ষেত্রে যদি ডাক্তাররা নিষেধ করছেন যে এই ক্ষেত্রে আপনার চোখের ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নিকট উনি দাবা খেলাকে জায়েজ করেন। তবে এখানে অনেক শর্ত রয়েছে, যে নামাজ যেন কাজ না হয়, আল্লাহ থেকে যেন গাফলত তৈরি না হয়। তো এই সমস্ত শর্ত যদি পাওয়া যায়, নামাজের সময় আমি নামাজ পড়তে চলে যাচ্ছি, আল্লাহ থেকে আমি গাফেল হচ্ছি না এবং আমি অতিরঞ্জন করছি না, এমন যদি হয়, হ্যাঁ অতিরঞ্জন করছি না, এমন যদি হয়, সামান্য বিনোদন, সেটা গুনাহ হবে বলে আমরা বলতে পারছি না। তবে অতিরঞ্জন হলে, নামাজ কাজা হয়ে গেলে, স্বাস্থ্যের ক্ষতি হলে এটা অবশ্যই গুনাহ হবে। জি, শেখ আরেকজন প্রশ্ন করেছেন যে সমস্যাটা আমাদের সমাজে একদম হয়েই থাকে, যে এক মা এক সন্তানকে বেশি ভালোবাসছে, একজনকে কম ভালোবাসছে, একজনকে না জানিয়ে অন্যজনকে টাকা দিয়ে দিচ্ছে। এখন এই যে মা যে বৈষম্যটা করলো মেয়ের মাঝে অথবা ছেলের মাঝে, মেয়ের মাঝে, এই বৈষম্যটা করা কি ঠিক কিনা? অথবা মা যদি টাকা দিচ্ছে, এই ক্ষেত্রে যারা পাচ্ছে না টাকাটা, তাদের অধিকারটা হরণ হচ্ছে কিনা? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী। তো ওনার স্ত্রী ওনার এক সন্তানকে একটা বাগান দান করবার ওয়াদা করিয়ে সাক্ষী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখতে চাচ্ছিলেন, নিয়ে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, তুমি কি তোমার অন্য সন্তানদেরকে একই রকম দিয়েছ? তিনি বললেন, না আমি দেইনি। তাহলে আমি এটার সাক্ষী হতে পারবো না। হ্যাঁ, এটা হলো অনেক বড় ব্যাপার, কিন্তু কখনো কখনো মা কিংবা বাবা বুঝেন যে এই সন্তানটার বিশেষ কোনো প্রয়োজন আছে, সে অসুস্থ, সে সবার ছোট, অন্যদেরকে আমি লেখাপড়া করিয়েছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি আমার শেষ জীবনে, অন্য কিছু বিবেচনা করে যদি অন্যরা অসন্তুষ্ট না হয়, এমন একটু সামান্য কিছু বেশি দেয়,
সেটা ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন বিশেষ পরিস্থিতিতে। আবার এই জন্য আমরা বলবো যে বিশেষ বড় কোনো সম্পদ কাউকে বেশি না দেওয়া, আর অল্প টাকা পয়সা এটা আসলে কোনো হিসাব নাই। এই ক্ষেত্রে কারোর বিশেষ প্রয়োজন থাকতে পারে 100, 200, 500, 1000, 10,000 এগুলো, কিন্তু বড় কোনো স্থাবর সম্পদ দিয়ে দেওয়া, বড় কোনো অ্যামাউন্ট কাউকে দিয়ে দেওয়া, এই ক্ষেত্রে যেন ভাই বোনের হিংসা বিদ্বেষ তৈরি না হয় এটা অবশ্যই খেয়াল করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। হ্যাঁ, সন্তানদেরকে বলবো তুমি এমন সন্তান কেন হলে না যে তোমার অমুক ভাই অমুক বোন মায়ের কাছে এত প্রিয় হলো, বাবার কাছে এত প্রিয় হলো, তুমি কেন মায়ের কাছে প্রিয় হলে না, কেন মায়ের খেদমত বাবার খেদমত করলে না। এই ক্ষেত্রে আমি মনে করছি পুরস্কার হিসাবে সন্তানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবার জন্য যদি সামান্য একটু দিয়ে থাকে, সেটা অনেক সময় ক্লাসে শ্রেণীকক্ষে যেমন শিক্ষক কাউকে চকলেট দেয়, কাউকে দেয় না, কাউকে একটু ইয়ে করে, এই হিসাবে সেটা তারবিয়া এবং শিক্ষার জন্য সেটা হতে পারে। জি, এখন আরেকটা সংশ্লিষ্ট বিষয় হচ্ছে যে অনেক বাবা মায়ের বড় মেয়ের প্রতি অথবা ছোট মেয়ের প্রতি, বড় ছেলের প্রতি অথবা মেজ ছেলের প্রতি টানটা একটু বেশি থাকে। আসলে এটা কি বৈষম্য সৃষ্টি হয় কিনা? আসলে মহাব্বতের ব্যাপারটা এটা আল্লাহ তাআলার কাছে কোনো সন্তানের এমন কিছু কথা থাকে, অঙ্গভঙ্গি থাকে, কথা বলার ভাব থাকে, বাবা মায়ের প্রতি আনুগত্যের একটা বিশেষ একটা রূপ থাকে, যার কারণে বাবা মা সৃষ্টিগতভাবে সন্তানকে একটু বেশি ভালোবাসে। তবে আমার মনে হয় স্বাভাবিক পরিস্থিতিতে মানসিক কোনো জটিলতা তৈরি না হলে কোনো বাবা মাই কম ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসেন না যে সন্তানের প্রতি জুলুম হয়ে যায়। আর একটু কারোর প্রতি বেশি ভালোবাসা সেটা আল্লাহ তাআলারই দেওয়া, কারণ সন্তান এর ব্যাপারে বাবা মা অনেক ভালো জানেন পৃথিবীর সকল মানুষের তুলনায়। তো দেখা গেল তাকে একটু বেশি ভালোবাসছেন, বাহ্যিকভাবে অনেক কিছু করছেন, কিন্তু অন্য সন্তানকে আবার অন্যভাবে অনেক কিছু করছেন। আসলে বাবা মা কিন্তু সন্তানের প্রতি জুলুম করেন না স্বাভাবিক পরিস্থিতি। যে শেখ, আমরা আলোচনা করছিলাম নারীদের অবদান নিয়ে। সেই ক্ষেত্রে ইসলামের শুরু থেকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ইসলামে কেমন ছিল সেটা একটু বর্ণনা করবেন। আসলে ইসলামকে যারা দোষারোপ করছে যে বৈষম্যের, ইসলাম কখনোই নারীর প্রতি বৈষম্য করেনি, বরং সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছে ইসলাম। এবং নারীদের অবদান ইসলাম কখনো তুচ্ছ তাচ্ছল্যের চোখে দেখে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পর রিসালাতের পরে সর্বপ্রথম যেই আশ্বাস, যেই সান্ত্বনার বাণী শোনানো এবং যে সাহায্য করা, আর্থিকভাবে মানসিকভাবে প্রশান্তি দেওয়া, এবং এমনকি নবুয়তের আগ থেকে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে অনেক সময় সে হেরা গুহাতে খাবার নিয়ে যেতেন। এবং রেসালাত আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্চর্য হয়ে গিয়েছেন, জ্বর উঠে গিয়েছে, এসে যে ব্যক্তিকে বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে চাদর পরাও, ঠান্ডা লাগছে, শীত লাগছে, সেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর ব্যাপারে একেবারে প্রথম ওহী, তিনি বুঝে উঠছিলেন না কিভাবে এত বড় দায়িত্ব পালন করবেন। তিনি কখনো কখনো নিজের অপারগতার কারণে অস্থির হয়ে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে রাসূল সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, না, আপনাকে কখনো আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না, নাকামিয়াব করতে পারেন না। আপনি গরিব দুঃখীদেরকে খাওয়ান, বৃদ্ধাদেরকে খাওয়ান, যাদের কোনো অর্থ নাই, সম্পদ নাই, আপনি তাদেরকে খাওয়ান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফল কাম করবেন। এবং তাকে নিয়ে গিয়েছিলেন তার চাচার কাছে। তো চাচাও তার কথা শুনে বলেছেন, হ্যাঁ, তুমি এক সময় ওই নামুস অর্থাৎ ওই বার্তাবাহক হবা যে ইতিপূর্বে ঈসা মুসা যে সমস্ত বার্তার বাহক হয়েছিলেন, এই ভবিষ্যৎবাণী করেছিলেন। চমৎকার বলেছিলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শকরা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমরা শেষ পর্যায়ে আপনাদের কাছে কামনা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।